হে আমার ভাতৃগণ, সনবল্লট ও তার সৈন্যদল নেহেমীয়কে এবং যিহুদীদেরকে জেরুজালেমের প্রাচীর পুনর্নির্মাণ করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুই সফল হয়নি, কারণ নেহেমীয় ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছিলেন। নেহেমীয়ের 4 অধ্যায় 6 পদে বলা হয়েছে, এইরূপ আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে উচ্চতার অর্ধ পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য করিতে লোকেদের মন ছিল। যদি আপনার গির্জাটি জরাজীর্ণ হয়ে পড়ে, দেয়ালের রং উঠে যেতে থাকে, কোনো কিছু ঠিকঠাক না লাগে এবং আপনি হতাশ হয়ে পড়েন, তবে এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এটা আপনার হৃদয়ের প্রতিচ্ছবি। একজন পালকের হৃদয় তার মণ্ডলীর মধ্যে প্রতিফলিত হয়। তাই আপনাকে ঈশ্বরের বাক্যের উপর কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে আপনার লোকেদের হৃদয়ে রোপণ করার জন্য সঠিক বীজ খুঁজে বের করতে হবে। আপনাকে আপনার লোকেদের হাতে তুলে দেওয়ার জন্য বিশ্বাস, খ্রিস্টের বিশ্বাস অন্বেষণ করতে হবে, এবং অল্প সময়ের মধ্যেই আপনার মণ্ডলী একটি আশীর্বাদ হয়ে উঠবে। ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করতে চান। কখন? ঠিক এখনই বিশ্বাস করুন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি নেহেমীয়কে দিয়ে প্রাচীরগুলো পুনর্নির্মাণ করিয়েছিলে, যা পরে তা বাকি অর্ধেক উচ্চতা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। সনবল্লট, টোবীয় এবং অন্যান্য সকল দুষ্ট লোক, তার আপন ভাইরা, হে প্রভু, তাকে উপহাস করল। ইহুদের উপহাস করে বলল তারা কখনোই সফল হবে না। প্রভু, যখন আমরা তোমার কাজ করতে শুরু করলাম, তখন অনেকে আমাদের নিয়ে উপহাস করছিল, এতে তোমাদের কোনো লাভ হবে না। আর এখন ঈশ্বর সমগ্র বিশ্ব আমাদের মুখ থেকে শুনছে, যা তারা শোনেনি তাদের কাছ থেকে, যারা আমাদের নিন্দা করছিল তোমার বাক্য। আর এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই জন্য নয় যে আমরা এই নিয়ে বড়াই করতে চাইছি, বরং এই জন্য যে আমরা তোমার মহিমা প্রকাশ করতে চাই। এই ব্যক্তিকে আশীর্বাদে পরিণত করুন। ঈশ্বর, আমরা মঙ্গল করুন।